হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে, এবং এই আপডেটসগুলো কিন্তু খুবই এক্সাইটিং আপডেটস, খুবই ব্যাপক আপডেট। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা বিগেস্ট এই মুহূর্তে টপ ট্রেন্ডিং নিউজ বা টপ ট্রেন্ডিং আপডেট, ঠিক আছে, মানে ফিল্মি জগৎ দিয়ে, মানে মুভিজ সিনেমা নিয়ে, সেটা হচ্ছে যে হলিউড থেকে আয়রন ম্যান, যাকে আমরা টনি স্টার্ক হিসাবে চিনি, রবার্ট ডাউনি জুনিয়র, যাকে মার্বেলের এমসিইউর মেন হিরো বলা হয়, এন্ড গেমে আমরা তাকে দেখেছিলাম লাস্ট বারের মতো। তো সে ফাইনালি রিটার্ন করছে। ইয়েস, আরডিজে রবার্ট ডাউনি জুনিয়র ব্যাক করছে এমসিইউতে। এটা এখন অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে। কমিকন যে ইভেন্টটা হয় স্যান ডিয়েগোতে, তো সেটাতে কেভিন ফেগে, যে মার্বেলের ওনার, মানে এই সরি মার্বেলের বলছি, আমাদের এমসিইউ এর যে মেন সিও, ঠিক আছে, তো সে কেভিন ফেগি এবং তার টিম এটা জানিয়ে দিয়েছে অফিসিয়ালভাবে যে আরডিজে ব্যাক করছে, মানে রবার্ট ডাউনি জুনিয়রকে আমরা এনসিইউতে ব্যাক করতে দেখতে পেতে চলেছি। কিন্তু সেটা কোন ক্যারেক্টারের জন্য, সেটা জাস্ট আপনারা শুনলে জাস্ট শকড হয়ে যাবেন, জাস্ট সারপ্রাইজ একটা প্যাক বলা যায়। যেটা হলো ডক্টর ডুম, মানে ফ্যান্টাস্টিক ফোরের যে মেন ভিলেন আমরা দেখেছিলাম ডক্টর ডুম, সেই ডক্টর ডুমের ক্যারেক্টারে আরডিজে ব্যাক করছে রবার্ট ডাউনি জুনিয়র অ্যাজ এ ডক্টর ডুম। ইয়েস, আয়রন ম্যান না, সে এবার অ্যাভেঞ্জার্স 5-এর মেন ভিলেন, অ্যাভেঞ্জার্স ডক্টর ডুম। সে মানে অ্যাভেঞ্জার্স 5-এর যে মেন নামটা হতে চলেছে টাইটেল, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, ঠিক আছে। তাতে মেন ভিলেন হচ্ছে আমাদের রবার্ট ডাউনি জুনিয়র, মানে হচ্ছে আয়রন ম্যান। দেখা যাক ডুমের ক্যারেক্টারটা তাকে কতটা সুন্দর সে পুল আপ করতে পারে, কতটা ডেডলিভাবে তাকে প্রেজেন্ট করা হয়, এটাই দেখার বিষয়। তো রবার্ট ডাউনি জুনিয়র অ্যাজ ডক্টর ডুম, এবং 2026-এর প্রথম অ্যাভেঞ্জার্সের পার্ট আসতে চলেছে। ইয়েস, অ্যাভেঞ্জার্স 5, যেটা আগে নাম ছিল ক্যাং ডিনাস্টি, সেটা এখন নাম হয়েছে ডুমসডে, অ্যাভেঞ্জার্স 5 ডুমসডে। এবং এই সিনেমাটাকে ডিরেক্ট করবে হচ্ছে রুসো ব্রাদার্স, যারা ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম ডিরেক্ট করেছে। তারপরে 2027-এ আসতে চলেছে অ্যাভেঞ্জার্সের 6 নম্বর পার্টটা, যেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। সেই ফিল্মটাকেও রুসো ব্রাদার্স ডিরেক্ট করতে চলেছে। তো দেখা যাক সেই ফিল্মটাতে আমরা ডুমের ক্যারেক্টারটার কতটা পার্ট আমরা দেখতে পাই, নাকি ইনফিনিটি ওয়ার বা এন্ড গেম যেরকম হয়েছিল, ইনফিনিটি ওয়ারে আমরা দেখেছিলাম যে থ্যানোস একটাই ভিলেন, সে সেকেন্ড পার্টেও আমরা তাকে দেখতে পেয়েছিলাম। দেখা যাক এখানে ডুম ক্যারেক্টারটা, মানে এই রবার্ট ডাউনি জুনিয়রের, সে কি সেকেন্ড পার্টটা তো মেন ভিলেন হয় নাকি, এটাই দেখার বিষয়। তো এটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জাস্ট ব্রেক করে দিয়েছে, জাস্ট মানে উড়িয়ে দিয়েছে এমন একটা নিউজ। রবার্ট ডাউনি জুনিয়র অ্যাজ ডক্টর ডুম এমসিইউতে সে আবার ব্যাক করছে অ্যাজ এ ভিলেন, মেন ভিলেন অ্যাভেঞ্জার্সের। দেখা যাক সেই ক্যারেক্টারটা এবারে কতটা রেসপন্স ক্রিয়েট করে, কতটা ঝড় তোলে, কতটা ছাপ ফেলতে পারে। এই সিনেমা দুটোর ডিরেকশনের দায়িত্বে রুসো ব্রাদার্স আছে, যেটা আমি খুবই স্যাটিসফাই হয়েছি এই আপডেটটা জেনে। দেখা যাক কী হয়। তো কমিকন এটা পুরো অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে, কনফার্ম করে দিয়েছে আমাদের মানে এমসিইউর যে কর্তাধর্তা যারা আছে। তো খুবই একটা বড় নিউজ, বিশাল এক্সাইটেড দুটো আপকামিং সিনেমা। তার পাশাপাশি থান্ডারবোল্টস, ফ্যান্টাস্টিক 4 এইসব নিয়েও আপডেট দিয়েছে, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সেই সব নিয়েও আপডেট দিয়েছে। কিন্তু আমার যেটা সব থেকে হেভি লেগেছে সেটা হচ্ছে এই আপডেটটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কতটা এক্সাইটেড এই আপডেটটা জেনে, যে আয়রন ম্যান ব্যাক করছে, সরি রবার্ট ডাউনি জুনিয়র ব্যাক করছে অ্যাজ এ ভিলেন, সেটা জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরের আপডেটটা হলো আমাদের ইন্ডিয়া থেকে প্রভাসকে নিয়ে। তো প্রভাসের আপকামিং সিনেমা, যেটা নাম হলো দ্য রাজা সাহেব, যেটাকে মারুতি ডিরেক্ট করছে, যেই সিনেমাটা আমরা মালবিকা মোহনকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটি একটা ছোট টিজার আসতে চলেছে। ইয়েস, কালকে এর একটা টিজার আসবে, যেটার নাম দেওয়া হচ্ছে ফ্যান ইন্ডিয়া গ্লিমস। প্যান ইন্ডিয়া না, ফ্যান ইন্ডিয়া গ্লিমস। এটা একটা কমেডি জনরার ফিল্ম হতে চলেছে, তার সাথে একটা রোম্যান্টিক ফিল্ম হবে। তো দেখা যাক এর টিজারটি কীরকম হয়। এর একটা গ্লিমস কালকে 5:30টায় আসতে চলেছে। দেখা যাক প্রভাসের এই ফিল্মটা, যেহেতু এটা খুবই একটা বিগ বাজেট বড় প্যান ইন্ডিয়া ফিল্ম, বাকি যেরকম ফিল্ম সেরকম না, এটা একটা তেলেগু ওরিয়েন্টেড ফিল্ম, ঠিক আছে। সেটা যেহেতু প্রভাসের প্রত্যেকটা ফিল্মে প্যান ইন্ডিয়া, তাই জন্য এটাও প্যান ইন্ডিয়া ফিল্ম, কিন্তু এটা একটা সাটেল, মানে বাজেট সাটেল একটা কাইন্ড অফ এতে বানানো হয়েছে। দেখা যাক এই ফিল্মের গ্লিমসটা কীরকম হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হলো ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন নিয়ে। তো ব্যাড নিউজ ফিল্মটা টোটাল কালেকশন করেছে হচ্ছে 49,86,00,000। ইয়েস, নিজের প্রথম সপ্তাহে, এই দ্বিতীয় সপ্তাহে মানে কালকে শুক্রবারে এই সিনেমাটি কালেকশন করেছে 49.86 কোটি টাকা। মানে হ্যাঁ, মানে এর কালেকশানটা এসছে শুক্রবারের কালেকশানটা। দেখা যাক এই ফিল্মটা ফাইনালি 100 কোটি টাকার কালেকশানে, 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে নাকি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে রায়ান, যেটা এই সপ্তাহে রিলিজ হলো, সেই ফিল্মটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। রায়ান সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে
টোটাল 27 কোটি টাকা। ইয়েস, এটা আমি নেট কালেকশনের কথা বলছি। এবং ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 31 কোটি টাকা দুদিনে মাত্র, শুক্রবার শনিবারের কালেকশন আমি বলছি। আজকের কালেকশন তো কালকে আমরা বুঝতে পারবো। শুক্রবার শনিবার টোটাল দুদিনে কালেকশন করেছে হচ্ছে 27 কোটি টাকা ইন্ডিয়া নেট। ইন্ডিয়া গ্রস হচ্ছে আমাদের 31 কোটি টাকা। টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। দেখা যাক এই ফিল্মটা লং রানে কীরকম চলে। এর পজিটিভ রিভিউ কিন্তু খুবই পজিটিভ এসছে। দেখা যাক লং রানে কতটা কী যায়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দুলকার সালমানকে নিয়ে। দুলকার সালমানের আবার একটি তেলেগু ফিল্ম আসতে চলেছে। ইয়েস, যেই ফিল্মটাকে প্রডিউস করবে হচ্ছে গীতা আর্টস, যেটা হচ্ছে আল্লু অরবিন্দ মানে আল্লু অর্জুনের বাবার প্রোডাকশন হাউস। তো এই সিনেমাটির নাম হচ্ছে আকাশাম লো ওকা তারা, আকাশাম লো ওকা তারা। তো এই সিনেমার ডিরেক্টরটা নতুন ডিরেক্টর মনে হয়, ঠিক আছে। এর জাস্ট একটা ফার্স্ট লুক বেরিয়েছে, আজকে ছেড়েছে, অ্যানাউন্সমেন্ট করেছে যে দুলকার সালমানের নেক্সট ফিল্মের নাম এটা হতে চলেছে, এটাকে গীতা আর্টস প্রডিউস করবে। দেখা যাক এই ফিল্মটা কোন জনরার ফিল্ম হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিনের নেট বক্স অফিস কালেকশন নিয়ে। ডেডপুল অ্যান্ড উলভারিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে হচ্ছে 43 কোটি টাকা। ইয়েস, দুদিনে শুক্রবার শনিবারের টোটাল নেট কালেকশন হচ্ছে 43 কোটি টাকা। এবং ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 55 কোটি প্লাস। ইয়েস, 55 কোটি প্লাস দুদিনে গ্রস কালেকশন। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা আমি জানি না, ঠিক আছে, ওদের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা অতটা সেইভাবে এখনও আসে না, তো এটা পরে বলবো। দুদিনের ইন্ডিয়া থেকে কালেকশন করেছে হচ্ছে 55 কোটি টাকা এই ফিল্মটা। ডেডপুল অ্যান্ড উলভারিনের পজিটিভ রিভিউ খুবই ভালো, এই রিভিউ খুবই পজিটিভ এসছে। দেখা যাক এই ফিল্মটা নো ওয়ে হোম যেরকম কালেকশন করেছিল ইন্ডিয়া থেকে, বা আমাদের অ্যান্ড গেম যেরকম কালেকশন করেছিল সেই রেকর্ডটা ভাঙতে পারে নাকি, এটাই দেখার বিষয়। লোকের প্রচুর পছন্দ হয়েছে এই সিনেমাটি, দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মহারাজা, যেটা তামিলের এই মুহূর্তের সবথেকে ট্রেন্ডিং একটা সিনেমা, সবথেকে হেভি একটা সিনেমা এই বছরের বলা যায়, যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। থিয়েটারে রিলিজ হওয়ার পর, ওটিটিতে আসার পর বিশাল সেটাকে নিয়ে কথাবার্তা হয়েছে, অনেক মানুষে দেখেছে। তো এই ফিল্মটা এখন একটা আপডেট উঠে আসছে এই ফিল্মটাকে নিয়ে, যে এই ফিল্মটা নাকি হিন্দিতে রিমেক করতে চলেছে আমির খান। ইয়েস, আমির খান নাকি এই ফিল্মটা হিন্দি রিমেকে আমরা তাকে দেখতে পেতে চলেছি। সেই নাকি এই ফিল্মটা মানে নিয়ে কথাবার্তা বলছে, এই ফিল্মটা রিমেক করার জন্য। এবং ডিরেকশন কে দেবে সেটা এখনও জানা যায়নি, কিন্তু আমির খানকে নাকি আমরা মহারাজার হিন্দি রিমেকে দেখতে পেতে চলেছি, এরকমই একটা আপডেট উঠে এসছে। দেখা যাক এই আপডেটটা পরবর্তীকালে কতটা ছড়ায়, কতটা বড় হয়, কবে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু আসে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে নানির আপকামিং সিনেমা সারিপদা সানিবারাম। সেই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে এই সিনেমাটি। দেখা যাক এই সিনেমার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে বলিউড থেকে আয়ুষ্মান খুরানাকে নিয়ে। তো আয়ুষ্মান খুরানা তার ব্যাক টু ব্যাক দুটো সিনেমা আসতে চলেছে, এবং দুটোই কিন্তু কমেডি জনরার হতে চলেছে। একটা হচ্ছে হরর কমেডি এবং আরেকটা হচ্ছে স্পাই কমেডি। হরর কমেডিটা হচ্ছে যেটা দীনেশ বিজানের প্রোডাকশন হাউস ম্যাডক্স ফিল্ম, তো তারা যেটা হরর ইউনিভার্সের একটা পার্ট, যেটা আমরা রশ্মিকা মান্দানাকে দেখতে পেতে চলেছি তার অপোজিটে, যেই ফিল্মটার টাইটেল এখন থামা, এটা অফিসিয়ালভাবেই জানানো হয়েছিল প্রোডাকশন হাউসের তরফ থেকে। এবং আরেকটা হচ্ছে স্পাই কমেডি ফিল্ম, যেটা হচ্ছে আমাদের ওই গুরদীপ সিং না কি এটা নাম, ওর নাম হচ্ছে গুনিত মোঙ্গা, সে একটা স্পাই কমেডি ফিল্মে করতে চলেছে আয়ুষ্মান খুরানাকে নিয়ে, যে ফিল্মটা প্রডিউস করবে হচ্ছে ধর্মা প্রোডাকশন কারণ জোহারে। দেখা যাক এই দুটো কমেডি ফিল্ম দিয়ে আয়ুষ্মান খুরানা আবার কি সেই পুরোনো ম্যাজিকটা আনতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ানের দুটো সিনেমা এখনো পর্যন্ত হোল্ড হয়ে গেছে। একটা হচ্ছে বিশাল ভারদ্বাজের সাথে তার আপকামিং সিনেমা, যেটা হচ্ছে অর্জুন উস্তারা, যেটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম ছিল। এবং তার পাশাপাশি সন্দীপ মোদির সাথে তার একটি সিনেমা আসার কথা ছিল, যেটা কারণ জোহার প্রডিউস করার কথা ছিল, সেই ফিল্মটাও এখন হোল্ডে হয়ে গেছে। কার্তিক আরিয়ান এখন তার নেক্সট কাজ হচ্ছে যেটা হচ্ছে পাতি পাতনি ও 2 এই সিনেমাটি, এবং তার পাশাপাশি অনুরাগ বাসুর সাথে যে রোম্যান্টিক ফিল্মটা হবে, যাতে আমরা তৃপ্তি দিমরিকে দেখতে পেতে চলেছি, তো সেই ফিল্মটা হতে চলেছে। এই দুটো ফিল্ম এখন আর কার্তিক আরিয়ানের নেক্সট লাইন আপ। দেখা যাক ওই দুটো ফিল্মের কথাবার্তা কতদূর কী এগোয়, এবং কারণ জোহরের সাথে ফাইনালি কার্তিক আরিয়ানের আবার একটি কাজ আসতে পারে আসে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে একটা ট্রেলার নিয়ে, যেটা হচ্ছে খেল খেল মে অক্ষয় কুমারের আপকামিং সিনেমা, যেটা হচ্ছে 15ই আগস্ট রিলিজ হবে। একটা মাল্টি স্টার কাট সিনেমা। তো এই সিনেমাটির ট্রেলার আসতে চলেছে 2 আগস্ট। ইয়েস, 2 তারিখের ট্রেলার আসতে চলেছে। ট্রেলারটি সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে, ইউএস সার্টিফাইড হয়েছে ট্রেলারটি। এই ট্রেলারটির রান টাইম হতে চলেছে 3 মিনিট 8 সেকেন্ড। ইয়েস, 2 তারিখের ট্রেলারটি আসবে। দেখা যাক এই কমেডি ফিল্মটা কীরকম কী রেসপন্স জেনারেট করতে পারে ট্রেলারটা। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কালকির বক্স অফিস কালেকশন নিয়ে। তো কালকি সিনেমাটি টোটাল হিন্দি ভার্সান যত জায়গায় রিলিজ হয়েছে, টোটাল সব মিলিয়ে হিন্দি ভার্সানটা 400 কোটি টাকা পার করে গেছে। ইয়েস, যত মানে এখানেও শুধু না, আমাদের বাইরেও যেখানে হিন্দি আমেরিকা যদি হিন্দি ডাবিংয়ে রিলিজ হয়ে থাকে, সেইখান থেকে টোটাল
সব জায়গার হিন্দি ভার্সন মিলিয়ে এই সিনেমাটি 400 কোটি টাকা বিজনেস করে ফেলেছে। ইয়েস, 400 কোটি প্লাস হয়ে গেছে এবং এই সিনেমাটি অলরেডি 1100 কোটি পার করে গেছে। হয়তো খুব শীঘ্রই আমরা 1150 কোটি টাকার পোস্টার দেখতে পেতে চলেছি। দেখা যাক, সিনেমাটি নিজের 31তম দিনেও কিন্তু খুবই ভালো কালেকশন এনেছে, খুবই লং রানে চলছে সিনেমাটি। বলা যায় এরকম লং রানে সিনেমা বলা যায় খুবই কম চলেছে, ঠিক আছে। প্রভাসের বলতে গেলে এই সিনেমাটি সব থেকে বেশি লং রানে চলেছে আফটার বাহুবলী 2। দেখা যাক এই ফিল্মটার ফাইনালি বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে ক্লোজ হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর সিংকে নিয়ে। রণবীর সিংয়ের আপকামিং সিনেমা যেটা হচ্ছে আদিত্য ধারের সাথে করছে, উরির ডিরেক্টর। এই ফিল্মে একটা বড় স্টার কাস্ট আছে, সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না, ইয়ামি গৌতম, ঠিক আছে। তো এরা তো সবাই আছে। শোনা যাচ্ছে যে এই ফিল্মে অ্যান্টাগনিস্ট হিসেবে মানে মেন ভিলেন হিসেবে আমরা সঞ্জয় দত্তকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই আপডেটটার অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।